সকাল বন্ধুরা, কেমন সবাই? সোনাদিন আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। সকাল সকাল গেছিলাম সানরাইজ দেখতে। তা সানরাইজ দেখার পরে এখন চলে এসেছি বাড়িতে। আর কিনেছিলাম সেই সমুদ্রের ধারে সব মাছ বিক্রি করে নৌকার মধ্যে, সেই মাছ কিনেছিলাম। তারপরে এসে এখন বাড়িতে এসে এখন দিদি রান্না করছে। তারপরে জামাইবাবু গেল বাজারে, গেছিলো আমাদের জন্য ফাটা পরোটা কিনতে, আর নিয়ে এসে ভেটকি মাছ। আজকে মাছ ভাজা খাবো আর ভেটকি মাছ রান্না হবে। করে খাবো আজকে, পেট ভরে ঠেসে খাবো আজকে। হ্যাঁ, দাম বেশি, সব জিনিসের দাম এখানে বেশি, সব জিনিসের। বিশালটা এগুলো নিয়েছিলাম কিছুটা কিন না, নাহলে তো বুঝতে পারছো। হ্যাঁ, আর এই দেখো বন্ধুরা, সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করছি আর খুব মজা করছি, হাসি ঠাট্টা করছি। আর এই তো দিনটা আর তো পাবো না। আর যখন ভিডিওগুলো দেখবো খুব মনে পড়বে যে একসাথে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা করা। যে যার মতো বাড়ি চলে যাবো এরপর, তখন সব কথাগুলো মনে পড়বে। এটা হচ্ছে আমাদের মানে পুরির গলা। হ্যাঁ, কেটে বল। হচ্ছে একটা পুরির ডিম, আচ্ছা পুরির ডিম, আর এটা হচ্ছে মুরগির ডিম। এটা মুরগির ডিম, আর রুটি কাছে ডিম টোস্ট। এটা কি? ছানা ছানা ছানা? ছানা। ও, মনে হচ্ছে কেকের মতন দেখতে লাগছে। ছানা। আমরা এখানে সব ব্রেকফাস্ট করছি, দেখো। হ্যাঁ, সবাই মিলে ব্রেকফাস্ট করছি একসাথে, আর খুব মজাও হচ্ছে আমাদের, হাসি ঠাট্টা সব গল্প খুব চলছে, খুব ভালো খাচ্ছি। রান্না শুরু হয়ে গেছে। এটা ফ্যাসা মাছ আমরা কিনে নিয়ে এসেছি সমুদ্রের। এখানে 2.5 কেজি মতো মাছ আছে আমাদের। মাছ ভাজা হবে আজকে, আর হবে ভেটকি মাছ। এটা কেনা, বাজার থেকে আনা হয়ে গেছে। এই দেখো সব মশলাপাতি সব রেডি করা হয়ে গেছে। দিদি হাফ রান্না করছে, এই দিদি হাফ রান্না করছে। আমি আর জামাইবাবু সব জোগাড়ি করলাম, মানে সব গুছি কাছি দিলাম। আর দেখো সব ঘুমিয়ে আছে, সব যে যার মতো কাজে দিতে চলে এসে। এটা হলো আমার মেয়ে, হ্যাঁ, কাজের মাসি। কত টাকা ভাড়া নিয়েছিস? আমার এটা বড় মেয়ে। বড় মেয়ে? এটা বড় মেয়ে, আর ছেলেরা সব শুয়ে আছে। পার ডে 1000 টাকা। পার ডে 1000? এই মাসে রাখুন না। হ্যাঁ, পার ডে 1000 টাকা মানে বিশাল মাইনা ওর। 30,000 টাকা মাইনা আছে ওর। এখন এটা স্নান করতে যাবে, তাই এখন সব বলছে স্নান করতে যাবি না। আর আমাদের তো রান্না এখন হয়নি, আমরা রান্না করে সারবো, তারপরে আমরা স্নান করতে যাবো। এটা হচ্ছে এখানটায়। আর হনুমান এসছে, দেখো কি সুন্দর, দেখো। ও মা, কলা খাবি? না কলা খাও, আসো কলা। ওরা আলু কেন? না, খাও। হ্যাঁ খাও খাও খাও। বাহ, ও মা, হ্যাঁ বাবা, খাও। হ্যাঁ নিব রে। হ্যাঁ, দিদি রান্না করছে একা, ভেটকি মাছটা রান্না করলেই আমাদের হয়ে যায় গে। তা এখন আমরা যাচ্ছি সমুদ্রতে। সমুদ্রতে আমি স্নান করবো না, যাবো। আর কেন ফোনটা নিয়ে যাবো, ফোনটার মধ্যে আমি ভিডিও শ্যুট করবো কিছুটা। তা এখন বন্ধু চলে এসেছে সমুদ্রের পাড়ে। তা আমাদের আসার আগে আমার ছেলে, দিদির মেয়ে, দিদির ছেলে সব চলে এসে স্নান করতে। তা ওরা কোথায় নেমেছে তা আমরা জানি না, ওদেরকে একটু খুঁজবো। তার আগে আমরা জলে নামার আগে কটা ফটো তুলে নেব। আমি নামবো না, দিদিরা নামবে, দিদি আর জাইমু নামবে। আর কেন ফোন নিয়ে এসেছি, ফোন নিয়ে নামতে পারবো না। যাই কটা ছবি তুলে। আর আমাদের ছবি তোলা হয়ে গেছে, এখন দিদিরা চলে যাবে স্নান করতে সমুদ্রে। তা আমি একা একা ছিলাম, ফোন যেহেতু নিয়েছি নামতেও পারবো না। মনে কষ্ট হয়নি, কারণ এর আগে প্রথম যেদিনকে এসেছিলাম সেদিনকে স্নান করেছিলাম সমুদ্রে। আর জানো তো যা গরম না, মনে হচ্ছে কি যেন মুখটা চিড়ে চিড়ে না নোনা জল ঢুকিয়ে দিচ্ছে। সকাল যখন এসেছিলাম খুব ভালো লাগছিলো, কিন্তু এখন দুপুর 12টা বেজে গেছে। আর এত রোদের চড়া বালির তাপে না চোখগুলো ঝলসে যাচ্ছে। আর যেহেতু হয় মতো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, সবাই এখন ঘুরতে এসে পুরীতে। দেখছো ডকেটাকে কি সুন্দর সমুদ্রের পাড়ে এসে জলের মধ্যে সে গড়াগড়ি খাচ্ছে। ওকে দেখে আমার খুব ইচ্ছা করছে যে আমি একটু নামি, কিন্তু উপায় নেই আমার, কেন যেহেতু ফোনটা আছে হাতে। তাই কিছু করার নেই, যতক্ষণ দিদিরা না উঠবে ততক্ষণ আমি নামতেও পারবো না, কিছু করতেও পারবো না। বসে আছি একা একা, সবার ভিডিও করছি আর আফসোস করছি আমি একটু নামবো বলে। তা বন্ধু, তোমরা সবাই জানো সমুদ্রের পাড়ে অনেক ডাবের দোকান বসে। তা এখন এসি ডাবের দোকানে, এখানে বসে আমরা সবাই মিলে ডাব খাবো। ছালা খাবি তুই? ছালা খাবে। তা এখন এসছি ডাব খেতে, সমুদ্রে সব স্নান করা হয়ে গেছে। দেখো না সব এক একজনের কি অবস্থা মুখ চোখে। তা আমি একটু নেমেছিলাম, একটু নেমে উঠে গেছি, এখন ডাব খাচ্ছি। আর বন্ধুরা আমার ডাব খেয়ে
আবার সবাই মিলে সমুদ্রের পাড়ে আসলাম, এসে কতগুলো ফটো শ্যুট করলাম, করার পরে নাচের শ্যুট ভিডিও তুললাম কিছুটা, আর খুব মজা করছি জানো এখানে। আর দীঘার থেকে পুরীর ঢেউ প্রচণ্ড মারাত্মক, তাই এখন দাঁড়াতেই পাচ্ছেন ঠিক মতন। আমরা সমুদ্র থেকে চলে এসেছি, আমি চলে এসেছি, আর এই দেখো সব খেতে বসে পড়েছি। মালবাজার ভাত তাই তো? মাছের ঝোল আছে। আচ্ছা ম্যাডাম কী রান্না হয়েছে? ম্যাডাম কী রান্না হয়েছে আজকে? আজকে মাছ ভাজা আর মাছের ঝোল। আহ, এই যে কি মাছের ঝোল? কি মাছের ঝোল? এটা পার্শে মাছ। ক্যাঁসা মাছ। ক্যাঁসা মাছ আর হচ্ছে ভেটকি মাছের ঝোল হয়েছে আজকে। খাওয়া দাওয়ার পর বিশ্রাম করেছিলাম, তারপর এখন বেরোচ্ছি সব কিছু কেনা, মার্কেটিং করতে, যাবতীয় যা যা লাগবে মার্কেটে যাচ্ছি কেনাকাটা করতে। সবাই রেডি হয়ে গেছে, আমি এখন বেরোচ্ছি। এখন এসেছি বন্ধুরা পোলতা কিনতে, ঠাকুরের প্রদীপের পোলতা। তা সেখান থেকে কিছু পোলতা কিনে নিলাম ঘরের জন্য। তারপরে চলে আসলাম একটা দোকানে, এখান থেকে আমরা কাঁসা পিতলের কিছু কিনে নিলাম হাঁড়িপত্র ঠাকুরের জন্য। তারপরে হাতে চলে গেলাম সি বিচের সামনে, সেখানে কিছুক্ষণ ঘুরলাম, ঘোরার পরে তারপর তো হাতে চলে আসলাম স্বর্গদ্বারের সামনে। তা এই রাস্তাটা আমাদের আসা হয়নি, তা এখন যাব কাকাতোয়ার দোকানে, ওখানে আমি খাজা কিনবো। আজকে না কিনলে আর কালকে আমি চলে যাব, তাই আর কেনা হবে না। ঠিক আছে নিয়ে নিচ্ছি 18 পিস হবে কি হ্যাঁ র্যাপ ভালো না শেষ হয়ে গেছে আমার না কালকে সকালে তোমরা বেরিয়ে যাচ্ছি আর বন্ধুরা হাতে চলে এসেছি কাকাতার দোকানে, এখানে আমাদের প্রথমে খাজাগুলো টেস্ট করতে দিল, 200 টাকা কেজি বললো। তা ঘিয়ে ভাজা খাজা, তা আমরা এখান থেকে 2 কেজি করে সয়াবিন নিলাম। তা বন্ধু খাজা কেনার পর অনেক কিছু কেনাকাটি করেছিলাম, সেটা আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। তাই এখানে শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে তা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা আছে নতুন ভিডিওতে। বাই বাই, গুড নাইট, সি ইউ।